এই পাতিলেই কিন্তু আজকের গরুর মাংসটা রান্না করে দেখাবো কিভাবে কাঠের চুলায় গরুর মাংস রান্না করতে হয়। তো আমি আগেই কিন্তু পাতিলি এরকম করে একটু মাটি মাখিয়ে নিয়েছি। গোলা মাটি কিন্তু এরকম মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আপনার কালিটা লাগবে না আর রান্নাটা অনেক সহজ হয়ে যাবে। মাটির চুলায় রাঁধতে গেলে কিন্তু পাতিলি এরকম কাদা মাখিয়ে নিতে হয়। তো এখন আমি মাংস নিয়ে নেব, গরুর মাংস। আর এই গরুর মাংস কিন্তু আগে থেকে আমি খুবই সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি, আমার নিয়ম মতো পিস করে নিয়েছি আর খুবই সুন্দর করে কেটেও নিয়েছি। আর আগে থেকেই কিন্তু খুবই সুন্দর করে ধুইয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি, যেহেতু আমি কিন্তু মাল মশলা দিয়ে কিন্তু ম্যারিনেট করতে হবে আজকের এই মাংসটা। তো আমি কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে মাংস কেটে ধুইয়ে খুবই সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে পিস পিস করে নিয়েছি। তো আজকের এই মাংসটা কিন্তু আমি কোনো প্রকার ঝামেলা ছাড়াই কিন্তু মাংসটা রান্না করে দেখাবো কিভাবে রান্না করতে হয় কোনো ঝামেলা ছাড়া। তো এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা ধনিয়ার গুঁড়া, আর এখন দিয়ে দেবো কিছুটা স্বাদ মতো লবণ। লবণ কিন্তু কম দিলেও সমস্যা নেই, পরে দেওয়া যায়, তো আগে থেকে একটু কম দিতে হবে। আর এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটাটা দিলেই কিন্তু পেঁয়াজ বেটে দিলে কিন্তু আপনার মাংসের ঝোলটা অনেক ঘন হয়। তো আমি কিন্তু পেঁয়াজ বেটে দিয়েছি, আপনারা চাইলে কুচিয়েও দিতে পারেন। তো এখন দিয়ে দেবো আদা বাটা। আদাটাও কিন্তু খুবই সুন্দর করে ফিনিশিং করে বেটে নিয়েছি। তো আমি কিন্তু আমার পরিমাণ মতনই কিন্তু মাংস যেরকম সেরকম কিন্তু আদা কিছুটা রসুনও দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু রসুন দেওয়া শেষ, আর এখন কিন্তু তো আমি কিন্তু এখন গুঁড়া মরিচ না দিয়ে শুকনা মরিচটা বেটে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর বাটা মরিচটা দিলেই কিন্তু অনেক কালার হয় আর খুবই সুন্দর মজার হয় গোস্তটা। তো আমি কিন্তু পরিমাণ মতোই কিন্তু যেরকম ঝাল খান সেরকম কিন্তু ঝাল দেওয়া লাগবে। তো আমি আমার পরিমাণ মতো ঝাল দিয়ে নিয়েছি। আর আমার কিন্তু পুরা বাটা মশলা কিন্তু সব দেওয়া শেষ। আর এখন আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে নেব, যেহেতু ম্যারিনেট করতে হবে। তো আমি কিন্তু পানি ঝরিয়ে নিয়ে মাংস নিয়ে নিয়েছি, তো তেলটা একটু বেশি দিতে হবে। তেল বেশি দিয়েই কিন্তু মাংসটা মাখিয়ে নিতে হবে। তো আমি কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আর এখন খুবই সুন্দর করে মাংসটা পরিষ্কার হাতে কিন্তু খুবই সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আর এখন কিছু শুকনো মশলা বাকি আছে। তো এখন আমি কিন্তু 3টা তেজপাতা ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটা কিন্তু এখন এতে দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেবো কিছুটা রান্নার জিরা। তো জিরাটাও আমি কিন্তু ধুয়ে রেখে দিয়েছিলাম আর এখন ওটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো কয়েকটা গোলমরিচ। এই মশলাগুলি কিন্তু এর ভিতরে দিয়ে দেওয়াই লাগবে। তো কাঠটা দিলাম না, ডালচিনিটা দিলাম না। ডালচিনিটা দিলে গালে পড়ে খুবই বিরক্ত মনে হয়, তো আমি ডালচিনিটা দিইনি। ডালচিনিটা ব্লেন্ডার করে দিয়ে দেবো। তো এখন কিন্তু মশলা সব দিয়ে দিয়েছি, শুকনা গুঁড়া এবং বাটা মশলা কিন্তু সব দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু পরিষ্কার হাতে খুবই সুন্দর করে এই মাংসটা মিক্সার করে নিতে হবে, অর্থাৎ মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়েই কিন্তু রান্নাটা করতে হবে। তো আমি কিন্তু তার আগে মাংসটা খুবই সুন্দর করে এরকম করে মাখিয়ে নিতে হবে খুবই সুন্দর করে, যাতে মশলাটা খুবই মাংসের ভিতরে খুবই সুন্দর যায়। তো এরকম করে কিন্তু মাংসটা খুবই সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আর আমার কিন্তু মাখানো শেষ। আর এখন আমি দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি কিন্তু মাখিয়ে নিয়েছি। আর এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। আর ওই 5 মিনিটের ভিতরে কিন্তু চুলায় চলে যাব। তো আমি কিন্তু ঢেকে দিয়েছি। আর এখন আমি কাঠের চুলায় চলে এসেছি। আর কাঠের চুলাটা ধরানো কিন্তু খুবই কষ্টের একটা ব্যাপার। তো আমি কিন্তু খুবই সুন্দর করে কাঠের চুলাটা ধরিয়ে নিয়েছি। আর কাঠের চুলা ধরানোর একটা সহজ পদ্ধতি, সেটা হলো হয়তো পলিথিন পেপার দিতে হবে, না হলে কিন্তু টিউব বা টায়ারের কাটা অংশ দিতে হবে, তাহলে কিন্তু, আর না হলে কেরাসিন দিতে হবে, তাহলে কিন্তু কাঠের চুলাটা খুব দ্রুত ধরিয়ে নেওয়া যাবে। না হলে কিন্তু কাঠের চুলা ধরানো অনেক বিরক্ত একটা কাজ। তো আমি কিন্তু কাঠের চুলাটা খুবই সুন্দর করে ধরিয়ে নিয়েছি। আর এখন আমি খুবই ছোট ছোট কাঠ দিয়ে এই কাঠের চুলাটায় আগুন করে নেব, অর্থাৎ ধরিয়ে নেব। ধরিয়ে নেওয়ার পরেই কিন্তু পাতিলটা এরপরে তুলে দেবো, দিয়েই কিন্তু রান্নাটা করব। তো আমি আগে থেকেই দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু চুলাটা ধরিয়ে নিয়েছি। আর এখন আমি পাতিলটা তুলে দেব। তো পাতিলটা তুলে দিয়েই কিন্তু একবারে ঝামেলা মুক্ত, কারণ আজকে রান্নার কোনো প্রকার মশলা, পেঁয়াজ বলেন, রসুন বলেন বা অন্য অন্য মশলা কিন্তু কোনো প্রকার ভাজা লাগবে না বা নাড়াচাড়া করা লাগবে না। শুধুমাত্র ম্যারিনেট করা মাংস এই চুলার উপরে তুলে দিয়েই কিন্তু, জালটা জ্বালিয়ে দিয়েই কিন্তু কাজ শেষ। খালি একটু ধৈর্য ধরে থাকতে হবে মাংসটা হওয়া পর্যন্ত। আর কিছুক্ষণ পর পর একটু নাড়াচাড়া করে দিতে হবে।
তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পুরা রান্নাটা কিন্তু করে নিচ্ছি এই কাঠের চুলায়, আর এইভাবে কিন্তু রান্নাটা করে নিতে হবে। এখন খালি পাতিলটা আগলা করার পরে খালি একটু 5 মিনিট বা 6 মিনিট পর পর একটু নাড়াচাড়া করে দিতে হবে, আর কেমন ঝোল আছে দেখতে হবে, আর সেদ্ধ হয়েছে কিনা খালি একটু দেখতে হবে আর একটু নাড়াচাড়া করে দিতে হবে। এই ছাড়া কিন্তু কোনো প্রকার আজকে এই রান্নায় কোনো প্রকার ঝামেলা নেই। তো সবসময় চেষ্টা করবেন এইভাবে রান্নাটা করে নেবার। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শকই থাকেন অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। তো রান্নাটা প্রায় কিন্তু হয়ে গেছে, ঝোলটা কমে গেছে। আর এখন আমি এর সাথে অ্যাড করে দেব কিছু গরম মশলা উপকরণ। গরম মশলা যে এলাচ, দালচিনি, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী ও কিছু জিরা ও গোলমরিচ কিন্তু আমি খুবই সুন্দর করে হালকা করে ভেজে ব্লেন্ডার করে কিন্তু পাউডার করে নিয়েছি। আর এতে এখন কিন্তু অ্যাড করে দেব, দেখতেই পাচ্ছেন এই সেই গরম মশলা উপকরণ খুবই সুন্দর করে হালকা ভেজে ঠান্ডা করার পরেই কিন্তু ব্লেন্ডার করে নিতে হবে, না হলে কিন্তু পাটায় বেটে নিতে হবে। বেটেই কিন্তু এতে দিতে হবে, তাহলে কিন্তু আপনার বিয়েবাড়ির অনুষ্ঠানের মতো কিন্তু বিয়েবাড়ির অনুষ্ঠানকেও হার মানিয়ে দেবে এই আজকের গরুর মাংসটা যদি এইভাবে রান্না করতে পারেন। তো মশলাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিতে হবে, আর কিছুক্ষণের জন্য কিন্তু খুবই সুন্দর করে ঢেকে রেখে দিতে হবে, তাহলে কিন্তু ঘেরানটা বের হবে। তো এখনই কিন্তু খুবই সুন্দর একটা ঘেরান বের হচ্ছে। তো এখন আমি নাড়াচাড়া দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণের জন্য চুলার হিটটা একটু লো হিটে রেখে জ্বালিয়ে নেব, আর এখন ঢেকে দিয়ে দেব আর ফিরে আসবো কিছুক্ষণ পরে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কিছুক্ষণ পরে চলেও এলাম। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে আর কালারটাও খুবই সুন্দর হয়েছে। তো আজকের এই রেসিপি আপনার বাসায় যদি কোনো প্রকার মেহমান আসে তো একবার হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন, মেহমান অবশ্যই আপনার প্রশংসা করবে এই মাংস খাইয়ে এভাবে রান্না যদি করেন। তো আজকের এই রেসিপি আপনি বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন, দেখবেন অনেক মজার হবে আর খুবই সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু যেরকম পিস করে নিয়েছিলাম তাছাড়া একটু ছোট হয়েছে। তো পিসটা সবসময় একটু বড়ই করবেন, কারণ চর্বির কারণে কিন্তু পিসটা একটু কমে যাবে। আর আপনি যদি একবার ছোট পিস করেন তাহলে কিন্তু একবারেই কমে যাবে, ছোট হয়ে যাবে। তো পিসটা সবসময় একটু বড় করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু তেল কমিয়ে দিয়েই কিন্তু পিসটা পরিমাণ মতোই থেকে যাবে। এখন কিন্তু খুবই সুন্দর একটা ঘেরান বাইরে হচ্ছে, খুবই সুন্দর একটা ফ্লেভার বাইরে হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন আজকের এই মাংস কিন্তু খুবই সুন্দর হয়ে গেছে, আর কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর একটা কালার হয়েছে। তো যত সময় মাংসের ভিতরে পানি থাকে তত সময় কিন্তু নাড়াচাড়া করতে হবে। এখন শেষের সময় এসে আর নাড়াচাড়া করেই কিন্তু রান্নাটা করে নিতে হবে। তো যতক্ষণ পানি থাকবে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। সব সময় চেষ্টা করবেন যে কোনো কিছু রান্নার সময় চুলার হিটটা লাস্টের দিকে একটু লো হিটে রাখার জন্য, তাহলে কিন্তু অনেক ভালো হবে। তো এখন কিন্তু এই রেসিপিটা হয়ে গেছে, মাংসটা হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে দেখাবো কেমন হয়েছে। তো চলেন। তো দর্শক দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা কালারফুল হয়েছে, খুবই সুন্দর একটা কালার এসে দেখতেই পাচ্ছেন। এইরকম কালার না আসা পর্যন্ত কিন্তু চুলার থেকে নামানো যাবে না, আর এরকম কালার হওয়া অবস্থায় নামালে কিন্তু অনেক মজার হয়। তো সবসময় চেষ্টা করবেন এরকম করেই নামানোর। আর দেখতেই পাচ্ছেন ঝোলগুলি কিন্তু অনেকটাই ঘন হয়েছে আর খুবই সুন্দর হয়েছে। শুধু প্রকার পেঁয়াজ বা অন্য অন্য মশলাগুলি কিন্তু সুন্দর করে পাউডার করে দেওয়ার কারণে বা খুবই সুন্দর করে বেটে দেওয়ার কারণেই কিন্তু এরকম সুন্দর হয়েছে। আজকের ঝোলটা অনেক ঘন হয়েছে আর খুবই সুন্দর হয়েছে আজকের এই রেসিপিটা। আর সবসময় চেষ্টা করবেন যে কোনো মাংস রান্নার সময় সবসময় চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার, তাহলে কিন্তু গোস্তটা খুবই সুন্দর দ্রুত সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটা অনেক মজার হবে। তো সবসময় চেষ্টা করবেন গোস্ত চড়ানোর আগেই আপনার রান্না করার আগেই কিন্তু আপনার গরম পানি একটা হিটারে না হলে একটা পাতিলে কিন্তু ফুটানো পানি একবারে গরম রেখে দিতে হবে। যে সময় আপনার গোস্তর ভিতরে পানি অ্যাড করা লাগবে সে সময় কিন্তু ওই গরম পানিটাই অ্যাড করতে হবে, তাহলে কিন্তু গোস্তটা খুবই সুন্দর সেদ্ধ হবে আর খুবই দ্রুত কিন্তু রান্না করতে পারবেন। তো আমি কিন্তু আমার এই আজকের রান্নার ভিতরে কিন্তু ফোটানো পানিটাই একবারে গরম পানিটাই কিন্তু অ্যাড করেছিলাম, যার কারণে কিন্তু খুবই দ্রুত রান্নাটা করে নিতে পারেছি আর অনেক মজার হয়েছে রান্নাটা আর অনেকটাই কালার এসেছে শুধুমাত্র গরম পানি আর বাটা ও গুঁড়া করা মশলাটা দেওয়ার কারণে। তো এখন আমি এই অল্প সময়ের ভিতরে কীরকম সেদ্ধ হয়েছে গোস্তটা রান্না গোস্তটা কেমন সেদ্ধ দিয়েছে অল্প সময়ের ভিতরে তো আমি এখন দেখাবো। তো দেখতেই পাচ্ছেন এই গোস্তটা কিন্তু সবচেয়ে শক্ত গোস্ত। তো দেখতেই পাচ্ছেন হাত দেওয়ার আগেই কিন্তু খুলে যাচ্ছে, এমন সুন্দর সেদ্ধ হয়েছে আজকের এই গোস্তটা।
তো সবসময় চেষ্টা করবেন এই আমি যেভাবে রান্নাটা করেছি এইভাবে রান্নাটা করে নেবার, তাহলে কিন্তু অনেক মজার হবে। তো আজকের এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি বন্ধুর কাছে শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির ভিডিও সবার আগে চলে যায় আপনার কাছে। তো আজকের এই রেসিপির ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।